রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলে গভীর রাতে হামলার ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। হল দখলকে কেন্দ্র করে এ হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। জি ভাই, পুরো ঘটনা কিভাবে শুরু হয়েছে বা কি হয়েছে একটু বলেন। আমাদের ছাত্রদলের গুন্ডারা আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা করছে। এরা আমাদের ইমরান নামে একজন ভাই আছে, নোমান, মারুফ ভাই সহ আরও 15 জন। এটা হচ্ছে নূর হক, আরও অনেকে আছে। এদের মাথা ফাটাইছে, হাত ভাঙছে, অনেক কিছু ভাই। সবার অবস্থা খারাপ, সবাই ঢাকা মেডিকেল ভর্তি আছে। জি ভাই। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল হামলাকারী অস্ত্র নিয়ে হলে ঢুকে ভাঙচুর ও মারধর চালায়। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় পুলিশ বাইরে অবস্থান করলেও তাৎক্ষণিকভাবে হলে প্রবেশ করেনি বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আমরা দেখছি একজনকে নিয়ে গেছে আহত অবস্থায়। উনি কি আপনাদের? জি জি, উনি আমাদের ছাত্র শিবিরে। ওনারা বন্দী ছিল, ওনারা আটকা পড়ে গেছিল ভিতরে। ওনাদেরকে রুমগুলো ভেঙে পরবর্তীতে ওনাদেরকে সংঘবদ্ধভাবে রুমগুলো ভেঙে পরবর্তী দফায় ওনাদের উপরে আক্রমণ করা হয়েছে। পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নিশ্চিত ছিল। এখানে পুলিশ প্রশাসন আধা ঘন্টা আসার পর এখানে দাঁড়িয়েছিল। আমরা যখন বললাম আপনাদের ভূমিকা কি, ওনারা বলছে আমরা কি করবো। ওনারা দায়সারাভাবে আমার কথা ছিল, যদি পুলিশ প্রশাসন এখানে আসেই যদি পদক্ষেপ না নিতে পারে তাহলে পুলিশ প্রশাসন আসার কারণ কি? আমরা দেখছি পুলিশ প্রশাসন এখানে আসার পরেও 2-3 দফায় আমাদের ভাইদেরকে এখানে হামলা করা হয়েছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আমরা বাইরে ছিল। আমরা তারপরেও ক্যাম্পাস প্রশাসনের উঠতে পাই না, যা পাইছে আমাদের ভাইদেরকে ভিতর থেকে আহত অবস্থায় উদ্ধার করছি। এখন পর্যন্ত আমাদের অনেক ভাইরা এখনো আমাদের অবরুদ্ধ আছে। ওরা আমাদের উপর সংঘবদ্ধভাবে হামলার পরে পরবর্তীতে আবার মক্তব্য করে আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং ক্যাম্পাস প্রশাসন এক্ষেত্রে একদম পুরোপুরি নিরব ভূমিকা পালন করতেছে।